পবিত্র কুরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এর সঠিকতা ও পরিশুদ্ধতার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত কোরআনের রক্ষণাবেক্ষণ ও হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণকারী। কোরআনের শিক্ষা মানুষের জন্য সহজ করে দেয়া হয়েছে। কোরআনের সংস্পর্শে এসে মানুষ উন্নত ও সুখময় জীবনের সন্ধান পায়। আল্লাহ তাআলার অনুগ্রহ ও আত্মার প্রশান্তি অর্জনে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং অন্তরের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনকে মানুষের জন্য নিরাময়ের উপকরণ হিসেবেও উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আজকের পৃথিবীতে আমরা কয়জন আছি যে অসুস্থতার জন্য কোরআনের দিকে ফিরে যাই? আমরা কয়জন মানুষ আছি মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আমরা কোরআনকেও স্থান দেই? কারণ আমাদের দিল থেকে কোরআনের প্রতি সুদৃঢ় বিশ্বাস উঠে গেছে। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। আপনি চোখ বন্ধ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, কারণ হয়তোবা আপনি এ বিষয়ে জানতেনও না। হ্যাঁ, এমন ঘটনাটি আমাদের এই উপমহাদেশের একটি দেশেই ঘটেছে, আর তা হচ্ছে পাকিস্তানের লাহোরে। আইসিইউ থেকে রোগীকে ভেন্টিলেটরে স্পেশাল কেয়ারে নেওয়া হয়েছে, তারপরেও কোনো উন্নতি নেই। কিন্তু আল্লাহু আকবার, যখন থেকে সূরা আর রহমান তার কানের পাশে তেলাওয়াত শুরু করা হয়েছে, তখন থেকে তার মধ্যে ব্যাপক উন্নতি লক্ষ্য করেছেন ডাক্তাররা। ডাক্তারদের ভাষ্যমতে, আমাদের এমন অনেক রোগী আছে যারা ভেন্টিলেটরে থাকার পরেও কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু যখন আমরা সূরা আর রহমান শোনানো শুরু করেছি, তখন থেকে আমরা তাদের মাঝে অনেক উন্নতি দেখেছি। শুধু তাই নয়, অনেক মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এমনকি নাস্তিক সহ অন্যান্য ধর্মাবলম্বী এমন পেশেন্ট আছে এই হাসপাতালে যাদেরকে ডাক্তার ইতিমধ্যে মৃত্যুর দিনক্ষণ বেঁধে দিয়েছেন। আল্লাহু আকবার। তারাও পবিত্র কোরআনের সূরা আর রহমানের থেরাপিতে সুস্থ হয়ে উঠেছেন। কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে মরণব্যাধির শেষ চিকিৎসা হচ্ছে একটি হাসপাতালে, আর এতে ব্যাপক সাড়া পড়েছে। এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে। এই সার্ভিস হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চালু করা হয়েছে। এখানে মুমূর্ষু রোগীদের সূরা আর রহমান এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কারি বাসিতের সুমধুর কণ্ঠে সূরা আর রহমান শোনানো হয়ে থাকে। কর্তব্যরত চিকিৎসক ও রোগীরা মনে করেন, নিশ্চয়ই কোরআনে হচ্ছে সর্বরোগের শেফা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া এক ডাক্তার বলেন, আমাদের এই পদ্ধতি প্রয়োগ করার ফলে অনেক ভালো ফলাফল পাচ্ছি আমরা। আমাদের এমন অনেক রোগী আছেন যারা ভেন্টিলেটরে থাকার পরেও কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। কিন্তু কি অবাক করা ঘটনা, সূরা আর রহমানের তেলাওয়াত শুনে আমরা তাদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন দেখেছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু আমরা দেখেছি হিন্দু, খ্রিস্টান, অ্যাথিস্ট সহ অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যাদের ব্যাপারে কোনো আশা নেই, তারাও সূরা আর রহমানের ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে দিনে দিনে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছেন। তারা পরিপূর্ণ সুস্থতা পেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডাক্তাররা আরো বলেন, কোরআনে আছে সর্বরোগের শেফা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। তাই আমরা এখানে সব রোগীদের প্রতিদিনই এই সূরা আর রহমান শুনিয়ে থাকি। ডাক্তাররা নিজেরাও, যারা খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, এ ঘটনা ঘটার পর থেকে তারাও হাসপাতালে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং আল্লাহ পাকের দরবারে প্রতিদিন মুনাজাত করছেন রোগীদের শিফায়ে কামিলার জন্য, এবং তারা নিজেরাও সূরা আর রহমানের তেলাওয়াত জারি রেখেছেন। ডাক্তারদের কাছ থেকে আরো জানা যায়, এমন অনেক রোগী ছিল যাদের চিকিৎসা বিজ্ঞানে আর বাঁচানো সম্ভব না, কিন্তু পরে সূরা আর রহমান থেরাপি এর মাধ্যমে তাদের অনেক সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
পবিত্র কোরআন মুসলমানের অমূল্য রত্ন, মানবজাতির আলোকবর্তিকা। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আয়ত্ত করা ও তার বিধান অনুসারে নামাজ সহ অন্যান্য ইবাদত সঠিকভাবে পালন করা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না। সূরা ফাতির আয়াত 29। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, আল্লাহ তাআলা সেই অন্তরকে শান্তি দেবেন যে অন্তর কোরআন ধারণ করেছে। কোরআন হলো আল্লাহ তাআলার দস্তরখান, যে ব্যক্তি তাতে প্রবেশ করল সে নিরাপত্তা লাভ করল, এবং যে কোরআনকে প্রাধান্য দিল তার জন্য রয়েছে সুসংবাদ। কিন্তু যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, অর্থাৎ যে কোরআন সম্পর্কে অজ্ঞ বা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখেনি, তাকে অনাবাদী পতিত ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। যে পতিত ভূমি বা বিরান ঘর কারো উপকারে আসে না, বরং অন্যের বিপদ ও ক্ষতির কারণ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝে কোরআনের কোনো অংশ নেই সে অনাবাদ ঘরের মতো বলে উল্লেখ করেছেন। এটি তিরমিজি শরীফের হাদিস। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।